হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ভাপা পিঠে। যে পিঠে বনে তো সকলেই তোমরা বাড়িতে বানিয়ে খাও। ভাপা পিঠে, পুলি পিঠে, চুষি পিঠে, তারপরে আর কি দুধে দিয়ে যে পিঠেগুলো করে অনেক রকম বানিয়ে খাও। তা আজকের আমি সেরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা আমার এই রেসিপিটাকে দেখো যে আমি কিভাবে করেছি। দেখে এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, দেখো যে কেমন লাগে। আর যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তা দেখো তোমরা আমি রেসিপিটা কিভাবে করলাম। জল ফুটছে, মানে ফুটবো হচ্ছে, ফোটেনি এখনো। নুন দিলাম, জলটা খুব গরম হয়ে গেছে। এবারে যে চালের গুঁড়ি দিচ্ছি আমি। হয়ে গেছে, এবারে একটু নিভিয়ে দিলাম নুনটা। এই যে এটা চালের গুঁড়ি, দেখলে তো এবারে এইভাবে থাসতে হবে। হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম তো, এবার থাসতে হবে এইভাবে। এই যে এরকম আর কি হয়েছে, যেরকম আঠা মাখা হয় এইভাবে যে এটাকে থাসুনি বলে তো, এই করা হয়েছে চালের গুঁড়ি দিয়ে। এটা একটু গরম জল দিয়ে দিলাম যে খুব সুন্দর এটা হয় আর কি, না হলে ভালো হয় না তো, ওই জন্য আমি এরকম গরম জল দিয়েই করি। এই এই চুষি করতে হয় পিঠে করার আগে। আমি পিঠে তৈরি করব এইভাবে। এইভাবে গোল করতে হয়, এইভাবে। এই দেখো এটা কি সুন্দর গোল আর বেশ যেরকম খুঁড়ি হয় না, খুঁড়ির মতন হয়ে গেল। এবারে এই যে দিচ্ছি এই নারকেল ছাই মেরে রেখে দিয়েছিলাম আমি, এটাকে গুড় দিয়ে, এই দেখো এই যে লাল লাল কি সুন্দর হয়েছে। এইভাবে আর কি পিঠাটা আমি করি। অনেকে অনেক রকম ডিজাইন করে করে, আমি বেশি ডিজাইন পারি না, আমি এই ডিজাইনটা আমি করি। দেখো কে কেমন ডিজাইন করো একটু আমাকে জানিও। এই যে এই আমার বানানো হয়ে গেল একটা পিঠে। আবার এই একটা বানানো হয়ে গেছে। এই যে দেখো এতগুলো হয়েছে। আবার এই যে বানাচ্ছি, এই যে তো কেমন লাগছে একটু অনেক তোমরা কমেন্ট করে বলো যে বানানোটা ভালো হয়েছে কি, আর তোমরা কেমন করে বানাও। জল গরম বসিয়েছি আমি। এই যে এইগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে পিঠেগুলো, এই যে এইভাবে দিতে হচ্ছে। আর এটা দেওয়ার আগে আর কি এর মধ্যে তেল মাখিয়ে নিতে হয়, না হলে এই পিঠেগুলো আর কি গায়ের মধ্যে আটকে যাবে তো, সেই জন্য আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। তেল মাখিয়ে নিয়ে আর এইগুলো দিয়েছি এর মধ্যে। তোমরা কি এই এমনভাবে কি করো, এই যে তেল মাখিয়ে কি দাও? জলটা যে ফুটে গেছে, এবারে এইভাবে আমি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে। এই যে ঢাকা দেওয়া হলো।